একসময় এই সুরটা শুনলেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে একটাই অনুভূতি জাগত, আবারও বাংলাদেশকে নিয়ে মজা। কিন্তু বাংলাদেশের সেই দিন কি আর আছে? দিন বদলে গেছে। যে বাংলাদেশকে নিয়ে একসময় হাসাহাসি করা হতো, সেই বাংলাদেশকে নিয়েই এখন হচ্ছে বিশ্লেষণ। প্রশ্ন হলো, কি এমন বদলে গেল বাংলাদেশ ক্রিকেটে? আজকের এক্সপ্লেইনারে সেই উত্তরটাই খুঁজবো আমরা। বহু বছর ধরে ক্রিকেটের বড় শক্তিগুলোর তুলনায় বাংলাদেশকে দেখা হতো একরকম করুণার চোখে। স্টার স্পোর্টসের মৌকা মৌকা ক্যাম্পেইন মূলত ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হলেও ক্রিকেটের পপ কালচার ন্যারেটিভে বাংলাদেশকেও মাঝে মধ্যে সেই কমিক আন্ডারডগ হিসেবেই দেখানো হয়েছে। কেউ কেউ ঠাট্টা করে বাংলাদেশকে বলতেন কাঙ্গাল দেশ। এটা কোনো একজন মানুষ বা একটা চ্যানেলের দোষ না, এটা সেই সময়ের ক্রিকেটিং পারসেপশনেরই প্রতিফলন। আর সেই পারসেপশনকে সত্যি করার মতো ঘটনাও কম হয়নি। ঠিক ডারউইনে যাওয়ার আগেই 2026 সালের জুনে হারারেতে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরে বসে বাংলাদেশ। 25 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে এমন লজ্জার হার দেখে বাংলাদেশ ক্রিকেট দল ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কিন্তু তারপরই এলো ডারউইন। 4 দিনেই ম্যাচ শেষ। অস্ট্রেলিয়াকে তাদের মাঠেই 9 উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এই জয় কি শুধুই একটা ম্যাচের ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অনেক দিনের এক পরিবর্তনের গল্প? শুধু একজন খেলোয়াড় না, পুরো দলটাই যেন একসঙ্গে জ্বলে উঠল এই 4 দিনে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই নিজেদের সেরাটা দিয়ে একদিন বাকি থাকতেই জয় ছিনিয়ে আনে টিম টাইগার্স। প্রথমত পেস বোলিং। একটা সময় ছিল যখন বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে কথা বলাই যেত না। এখন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানার মতো বোলাররা বিদেশের মাটিতেও গতি আর বাউন্স দিয়ে চাপ তৈরি করতে পারেন। দ্বিতীয়ত টেস্ট ক্রিকেটের মানসিকতা। আগে যেখানে বড় দলের বিপক্ষে খেলতে নামলেই একটা ভয়ের রেখা দেখা যেত, এখন সেই জায়গায় দেখা যাচ্ছে জেদ। তৃতীয়ত ফিটনেস আর ইন্টেন্সিটি। 5 দিনের একটা ম্যাচ শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার শারীরিক আর মানসিক সক্ষমতা। চতুর্থত চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য, ব্যাটিং অর্ডারের মধ্যে পরিপক্কতা। পঞ্চমত দল হিসেবে খেলার সংস্কৃতি। একজনের ব্যর্থতাকে আরেকজনের পারফরমেন্স দিয়ে ঢেকে দেওয়ার প্রবণতা। পুরো টেস্ট স্কোয়াডে এই পরিবর্তনগুলোই বাংলাদেশ দলকে একটা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিণত করেছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভারতীয় ক্রিকেট মিডিয়ার ভাষা কেন বদলাচ্ছে। আগে একটা ন্যারেটিভ ছিল বাংলাদেশ মানেই আন্ডারডগ, বাংলাদেশ মানেই সহজ শিকার। এখনকার প্রশ্নগুলো পুরোপুরি অন্যরকম। বাংলাদেশ কিভাবে উন্নতি করলো? বাংলাদেশের পেস অ্যাটাক কতটা কার্যকর? বড় দলের বিপক্ষে বাংলাদেশ কিভাবে চাপ সামলাচ্ছে? একসময় যেখানে মৌকার মতো গান বানানো হতো, সেখানে এখন স্টার স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ডারউইনে বাংলাদেশ টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সাফল্যগাথা সাক্ষাৎকার। মকারি থেকে অ্যানালাইসিস। এই এক লাইনেই যেন পুরো পরিবর্তনটা ধরা পড়ে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. কোনো দলকে নিয়ে যখন শুধু মজা করা হয়, তখন তাকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। কিন্তু যখন সেই একই দলের বোলিং প্ল্যান, ফিল্ডিং সেটিং আর টেকনিক নিয়ে বিশ্লেষণ শুরু হয়, তখন বোঝা যায় পারসেপশনটা বদলাচ্ছে। শুধু বড় স্পোর্টস মিডিয়াই না, ভারতের ছোট ছোট ক্রিকেট ইউটিউব চ্যানেলগুলোতেও এখন নিয়মিত আলোচনা হচ্ছে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে। এই আগ্রহটাই বলে দেয় বাংলাদেশকে ঘিরে একটা নতুন কৌতূহল তৈরি হয়েছে। তবে একটা টেস্ট জিতেই বাংলাদেশ যে বিশ্বসেরা হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। একটা জয় হয়তো পারসেপশন বদলাতে পারে, কিন্তু রেপুটেশন তৈরি হয় ধারাবাহিকতা দিয়ে। গত 1-1.5 বছরে উত্থান পতনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। 2025 সালের নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে 587 রানের বিশাল ইনিংস গড়েছিল বাংলাদেশ। একই বছরের এপ্রিল-মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শেষ হয়েছিল 1-1 ড্রয়ে। আর ডারউইনে যাওয়ার ঠিক আগেই হারারেতে সেই ইনিংস ব্যবধানের লজ্জা।
তাহলে ডারউইন কি নিছক একটা দুর্ঘটনা নাকি নতুন কোনো ধারাবাহিকতার শুরু? সেই উত্তর সময় দেবে। বাংলাদেশকে এখন প্রমাণ করতে হবে যে এই জয় কোনো বিচ্ছিন্ন ঘটনা না। একসময় বাংলাদেশকে নিয়ে প্রশ্ন ছিল, বাংলাদেশ কি বড় দলগুলোর সঙ্গে আদৌ টিকতে পারবে? এখন প্রশ্নটা বোধহয় একটু বদলেছে। বাংলাদেশ কি সত্যি বড় দল হয়ে উঠছে? কারণ ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন শুধু স্কোরবোর্ডে দেখা যায় না, কখনো কখনো পরিবর্তনটা দেখা যায় প্রতিপক্ষ আপনাকে নিয়ে কিভাবে কথা বলছে ঠিক সেখানেই।